তো স্টেজ করা নিষেধ, দুটো স্টেজ না, একটাই চেয়ার ছিল, হ্যাঁ, একটু বসছিল যাতে আমাকে দেখা যায়, কোনো ব্যানার ছিল না, কিছু ছিল না, সামনে কাঠ দিয়ে চেয়ার গুলো, প্লাস্টিকের চেয়ার গুলো। তো আমি হ্যান্ড মাইক নিয়ে বক্তব্য দিচ্ছি, আমি বক্তব্য দিতে দাঁড়ানোর 1-1.5 মিনিট পরে আমি দেখি পুলিশ আর স্টুডেন্ট ঢুকলো। আমি খুবই অবাক হলাম, যেখানে তো কোনো আচরণ বিধি লঙ্ঘনের কিছু হয়নি, আমি হ্যান্ড মাইকে কথা বলছি, কোনো ব্যানার নাই, আমি ভোট চাই নাই, বা মানে আচরণ বিধি কিছু হয়নি, হ্যাঁ, আমি একটু অবাক হয়েছি, মানে অবাক হয়ে আমি বক্তব্য কন্টিনিউ করতেছি। কন্টিনিউ করার পরে 3-4 মিনিট পরে আমি দেখি উনি উপরে উঠে আসতেছে, ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, মানে আমার স্টেজে, মানে আমি যেখানে বসা, আপনি ওই ছবিটা দেখেন, ওখানে উনি কাছে চলে আসতেছে, স্টেজের একদম কাছে। তো আসার পরে আমি একটু অবাক হয়ে তাকাইছি, বাট দেখে সব মানুষ তাকায় আছে, অবভিয়াসলি পুলিশ টুলিশ সহ উনি দাঁড়ানো, তো সবাই তাকায় আছে। তারপর আমি দ্রুত বক্তব্য শেষ করছি, আমি বলছি যে ইলেকশনের নিয়ম আছে, হয়তো কোনো একটা কিছু ব্যত্যয় হয়েছে, আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব এসেছেন, দেখি কি হয়। তো এটা বলে আমি বক্তব্য তাড়াতাড়ি শেষ করছি, আমি যা যা বলতে চাইছিলাম কিছুই বলতে পারিনি, তাড়াতাড়ি নেমে গেছি। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। নেমে আমি ওনারা জিজ্ঞেস করলাম, ভাই কি ব্যাপার, আপনি এভাবে করতে পারেন। ও, এর মধ্যে আমি শুনলাম জাকির, আমার যে ছেলেটা হ্যান্ড মাইক ধরা ছিল, মাইকটা তো ধরতে হয় একজনের, আর আমি মাউথ এটা নিয়ে কথা বলি, হ্যান্ড মাইকের যেটা মাউথ পিসটা, তো ওকে নাকি অ্যারেস্ট করতে পুলিশ উঠছে, হ্যাঁ, পুলিশ ওকে অ্যারেস্ট করবে। তো তখন আমি নিচে নেমে বললাম, কি ব্যাপার, কি হয়েছে? বলে আচরণ বিধি লঙ্ঘন। আমি বলছি, কোনটা আচরণ বিধি লঙ্ঘন, কিভাবে? বলে না, আচরণ বিধি লঙ্ঘন। কোনটা লঙ্ঘন এটা আর বলে না, কিছুতেই বলে না। তখন আমি রেগে গেছি, আমি বললাম যে আমার প্রতিপক্ষ, আমি কোনো নাম নেই নাই, আমি বলছি আমার প্রতিপক্ষ, তারা মিটিং করছে একটার পর একটা, সমাবেশ করছে একটার পর একটা, আপনারা চোখে দেখেন না? আচ্ছা, এর মধ্যে আমি একদম স্পেসিফিক্যালি বলছি, বিএনপির আশুগঞ্জের উপজেলার সাধারণ সম্পাদক বলেছে ওই ম্যাজিস্ট্রেটের গাড়ির সামনে দাঁড়িয়ে, হ্যাঁ, ওদের মিটিং চলছিল, সেখানে ম্যাজিস্ট্রেটের গাড়ি বাইরে ছিল, বলতেছে এরকম আগে, মানে বৃদ্ধাঙ্গুলি দেখায়, বলতেছে রুমিন ফারহানারে টিস্যু বলছি আরো বলবো, নর্তকী বলছি আরো বলবো, কি করবা? ওইটা আমি আবার বলছি যে আপনারা ওই যে বৃদ্ধাঙ্গুলি দেখায় ওটা দেখেন না, হ্যাঁ, ওই রেফারেন্স টেনে আমি বলছি যে ওরা যে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, একদম লিটারালি উনি দেখাইছে আর কি, পুরান যে ওইটা আবার আমি দেখাইছি, যে এভাবে যে দেখায় ওটা আপনারা নজরে আনেন না। আমি বলছি যেই দলের তাবেদারি আপনারা করতেছেন, ওই দল গত 15 বছর চৌকির তলায় লুকায় ছিল, আমি রুমিন ফারহানার সামনে ছিলাম, আমার দল লাগে না? ওই তারপর আপনারা যা যা শুনছেন আমি তাই। প্রশাসন নিরপেক্ষ কাজ করছে না, আমি আশা করেছিলাম নিরপেক্ষ করবে।